হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। শান্তি আর্টস অ্যান্ড ব্লগে নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই। প্রত্যেক শনিবারের মতো এই শনিবারও আমি ক্লাসে যাব বলে রেডি হয়ে স্টেশনে চলে এসেছি। কিন্তু বিপত্তি হয়েছে, আমি এই রেডি হতে হতে যেই ট্রেনে আমি যাই সেই ট্রেনটা মিস করেছি। নেক্সট ট্রেনের জন্য দাঁড়িয়ে আছি, অলরেডি ট্রেন চলে এসেছে। কি হয় বলো তো, এই যে ট্রেনটায় যাচ্ছি এই ট্রেনটায় গেলে আমার শিয়ালদায় একটু দৌড়েই ট্রেনটা ধরতে হয়, কারণ আমি যে ট্রেনটায় যাই কৃষ্ণনগর লোকালটা, ওইটা না না পেলে খুব অসুবিধা হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ আমি দাঁড়িয়ে আছি, আর এখন আছি পাকসার কাজ পেরিয়ে গেছে, শিয়ালদার দিকে যাচ্ছে। আর বেশ ভালোই লাগে, আর এই ট্রেনটা পুরোটাই খালি ছিল। তো শিয়ালদায় নেবে দৌড়ে দৌড়ে গিয়ে ট্রেনে উঠে গেছি, কারণ একটুর জন্য আমার ট্রেনটা মিস হয়ে যায়। তো ওই যে বললাম, আগের ট্রেনটা না পেলে যাদবপুর থেকে এই ট্রেনটা মিস হয়ে যায়। চলে এসেছি, এবার আমি নামবো খালি শহরে। ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসো, দেখা করবো। আমি এমন একটা মানুষ, আমার সাথে যদি কেউ থাকে আমি অন ক্যামেরায় বক বক করবো, কিন্তু আমার সাথে যদি কেউ না থাকে আমি ক্যামেরা অন করে রাখবো, ভিডিও শ্যুট করবো, কিন্তু আমার মুখে একটু হাসিও পাবে না, মুখটা ভাতের হাঁড়ির মতন হয়ে থাকবে। আর পাশে কোনো ব্যক্তি যদি আমার সাথে কথা বলতে চায়, সে ভয়ে আর আমার সাথে কথা বলতে পারবে না। তো যাই হোক, কথা তো অনেক বক বক করলাম। স্টেশন থেকে নেবে টোটো করে এখন যাচ্ছি ম্যাডামের বাড়ির দিকে। ও টোটো করে নেবে, একটু হাঁটতে হয়। তো কথা বলতে বলতে চলেও এসেছি ম্যাডামের বাড়িতে। আর সকালবেলা না আজকে কিচ্ছু খাইনি, খুব খিদে পেয়েছিল, বিস্কিট কিনে খেতে খেতে এসেছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো ম্যাডামের কাছ থেকে এই যে বলেছিলাম না যে প্রোডাক্ট নেওয়ার ছিল, এই যে এই প্রোডাক্টগুলোর টাকা পেমেন্ট করেছিলাম, এই প্রোডাক্টগুলো দিলো। আর এই যে শাড়ি র্যাপিং করছে, এই শাড়িটা না আমাকে পরাবে। এই দেখো শাড়ি পরানো হয়ে গেছে। কে বিয়ে করবে, তাড়াতাড়ি চলে আসো। আমি না পাত্র খুঁজে পাচ্ছি না, কি করি বলো তো। এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। দেখো ফুল ভিডিও কিন্তু দিয়ে দিলাম শাড়ি পরে আমাকে কেমন লাগছে, কমেন্ট করে অবশ্যই জানাবে। বউ বউ লাগছে কি, ভাবছি আজকে বিয়েটাই সেরে নেব। তো এই যে ম্যাডাম, এর আগে অনেক ভিডিওতেই দেখেছো, ম্যাডাম কিছু টিপস দিচ্ছিল আমাদেরকে। আর একটু ভিডিও ক্যাপচার করে নিই। দেখো এই ম্যাডামের কাছে দিদি বলি, আমার মেকআপ শেখাটা খুব ইচ্ছা ছিল, স্বপ্নটা পূরণ হয়ে গেছে সত্যি। দিদি এত কম খরচে একটা ব্রাইডাল কোর্স করাচ্ছে, সত্যি আমাদের মতো মধ্যবিত্ত ঘরের মেয়েরা কোনো দিনই পারতো না। যাই হোক, এটা একটা আমার ফ্রেন্ড, ও এইভাবে বসেছিল বলে তো বলছিল তুমি এইভাবে ভিডিও করছো। তো যাই হোক, আমি না শাড়িটা খুলিনি, আমাকে খুব ভালো লাগছে না, জানি আমাকে ভালোই লাগবে। আমি হচ্ছে শেওড়া গাছের পেতনি। দেখো, আর ওই মেয়েটা, ও একটা ফ্রেন্ড, ও কিন্তু আমার থেকে অনেকটাই ছোট। দুজনকে কেমন লাগছে জানিও। আর এখানে দিদি কিছু আমাদের টিপস দিচ্ছিল, কি করলে কি হয় না হয় সেগুলি টিপস দিচ্ছিল। আর দিদি কিন্তু এর আগে সাজিয়েছে, তোমাদেরকে তো শেয়ার করেইছি। তো ক্লাস শেষের পরে এই দেখো আমরা বেরিয়ে পড়েছি। কি রোদ্দুর, বাপরে বাপ। আর আজকে শরীরটা না আজকে আমার খুব খারাপ, কারণ সকাল থেকে ঠিকমতো কিছু খাইনি, বিস্কিট খেয়েছিলাম আর একটু জল খেয়েছিলাম, শুধু মাথা বনবন করে ঘুরছে। আজকের একটু যাওয়ার কথা ছিল ভূতনাথ বাবা মহাদেবের কাছে, কিন্তু যার সাথে যাওয়ার কথা ছিল সেই ভুলে গেছে। মানে তাদের এত ইগো আসে কোথা থেকে বুঝে পাই না। ভগবানের মন্দিরে যাবে তাও এত ইগো। তো শেষমেশ যাওয়া তো হলোই না, ওই জন্যই আমি এত সেজেগুজে এসছিলাম, কারণ শ্রাবণ মাস ভোর বাবার কাছে তো যাওয়া হয়নি, পুজো দেওয়া হয়নি, বাড়িতে দিয়েছি, তাও মনটা কিরম খুঁতখুত করে। কি করা যাবে, একা মানুষ, কেউ যদি সাথে না চলে একা একাই যেতে হবে। বাট আজকে আর হলো না, পরে কোনো একদিন যাব। তো দেখো ট্রেনে উঠে গেছি। আমার যে ফ্রেন্ডটা পাশে বসেছিল ও চিড়ের পোলাও নিয়ে এসেছিলো, ও খেয়েছে, আমাকে দিয়েছে। তো খাওয়া দাওয়া করার পরে ও আমার মাথা যন্ত্রণা করছিলো, ওরও মাথা যন্ত্রণা করছিলো, দুজনেরই আজকে শরীরটা ভালো ছিল না। ও নেমে গেল বিধাননগরে, আর আমিও নেবে আবার শিয়ালদা থেকে ট্রেন ধরলাম। শিয়ালদা থেকে ট্রেন ধরেছি, আর এত জোরে খিদে পেয়েছে, হাতে দেখতেই পাচ্ছ ঘুগনি, আর ঘুগনিটা না খুব ভালো বানিয়েছিল। আমার না রাস্তার ঘুগনি খেতে প্রচুর ভালো লাগে, যেটাকে তোমরা বলো স্ট্রিট ফুড।
আমার রাস্তার ঘুগনি খেতে এত ভালো লাগে বলার মতন না। খিদে পেয়েছে, মাথা ঘুরছে, ওই ঘুগনি খেয়ে নিয়েছি। যাই হোক, ঘুগনি খাওয়ার পর ট্রেনটা ছেড়ে দিয়েছে। এই দেখো চলন্ত ট্রেন চলছে চলছে। আজকের কীরকম যেন না ঘুম ঘুম পাচ্ছে, মাথা ঘুরছে, শরীরটা খারাপ লাগছে, আর মনটা একটু খারাপ, কারণ ভূতনাথ যাওয়ার কথা ছিল, ভূতনাথ তো যাওয়া হলো না বাবার কাছে। ঠিক আছে বাবা, কই বাত নেই, তোমার কাছে যাব। গেছিলাম একবার, সেটা 2 বছর আগে। আর মানে কি বলবো, ফ্রেন্ডরা না থাকলে যা হয়, কেউ নিয়ে যাওয়ার কেউ নেই। তো দেখো আমি এখন চলে এসেছি বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আর এই যে ফেস ওয়াশটা দেখছো, এইটা দিয়ে আজকে মুখ ধোবো। এটা না একটা দাদা দিয়েছে, গিফট বলো গিফট না, সেটা ফোনের একটা বলবো, গিফট নয়। যাই হোক, গিফটই গিফট না, আবার গিফটই, যাই হোক। দেখো ওইটা দিয়ে মুখটাই ফার্স্ট টাইম ধুলাম, দেখো কি পরিষ্কার হয়ে গেছে না। ও মাই গড, মামা আর্থের সত্যি ফেস ওয়াশগুলো খুব ভালো। চলো এখন আমি খাওয়া দাওয়া করে নিই। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর নতুন নতুন ভিডিও দেখতে হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। অনেক দিন পর আবার ভুরু প্লাগও করেছি গতকাল, কারণ আজকেরে ভূতনাথ যাবো বলে, কিন্তু যাওয়া তো আর হলো না। কিন্তু ভুরু প্লাগ করে কেমন লাগছে আমাকে জানিও কিন্তু। আর কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করছি। এইটা হচ্ছে স্মৃতি, নতুন নতুন জায়গায় যাওয়া, নতুন নতুন বন্ধুদের সাথে দেখা হওয়া, এই সব ফটোগুলো থাকলে মনে পড়বে সেই স্মৃতির কথা। তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।